হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি আছি মুজিবুর আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আরেকটি টেকনিকটা হলো যে যারা বিগিনার আছেন, অনেক সময় আপনারা ল্যাপটপে লেখালেখি কাজ করেন মাইক্রোসফট ওয়ার্ডে। সেই মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজ, সেই পেজের অনেক ডিজাইন, অনেক কালারিং বা অনেক ড্রয়িং আছে। তো তার মধ্যে আমি একটি যে আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে যেরকম আমার হাতে একটি পেজ দেখতে পাচ্ছেন, সেই পেজে যে চতুর্দিকে বর্ডারিং করা আছে, বর্ডারিংটা কিভাবে করবেন তার অতি সহজ একটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আর প্রথমে একটা কথা বলতে চাই, সেটি হলো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান। যে যা হোক দর্শক, কথা না বাড়িয়ে চলে যায় কিভাবে আমরা সেই পেজের লেখালেখির পর বর্ডারিং কাজ করতে পারবো। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি পেজ চলে আসবে, মাইক্রোসফট ওয়ার্ড। দেখতেই থাকুন তাহলে বুঝতে পারবেন। প্রথমে যে পেজ মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন, আসার পর নেক্সট যে কাজটি করতে হবে সেটা হলো এরকম পেজ আসার পর আপনাকে এখানে লিখতে হবে। এই যে পেজটা পুরোটা চতুর্দিকে আপনি কালারিং বা ডিজাইন করবেন বা কিছু লিখবেন, প্রথমেই আপনাদের দেবো এখানে কিছু লিখবেন, তাই তো? লেখার পর কীভাবে আপনার টেবিল ইনসার্ট করবেন। টেবিলটা প্রথমে ইনসার্ট করবেন, ইনসার্টে যেতে হবে আপনাকে। ইনসার্টে যাওয়ার পর নেক্সটে আপনি যে করতে হবে যেমন টেবিল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অনেক অসংখ্য বক্স আসবে। যেমন বক্সগুলো এই যে এরকম লেখা আছে যে আপনি যে কোনো জায়গায় আপনি যে বক্সে এখানে কার্সর রাখবেন, দেখতে পাবেন যে এখানে পেজের মধ্যে আপনার ওই টেবিলটা চলে আসছে। ঠিক আছে, এভাবে করার পর আপনি ক্লিক করবেন। কয়টা ক্লিক করবেন মানে কয় লাইন, ঠিক আছে, কয় লাইন, এইভাবে ক্লিক করার পর এবার চলে আসবে। এখন আপনাকে এখানে লিখতে হবে, যে যা মন চায় তাই লিখতে পারবেন। যেমন সিরিয়াল নাম্বার, তারপরে দেওয়া আছে নেম, তারপরে দেখবেন যে যে ফোন নাম্বার, আপনি যে একজনের অ্যাড্রেস লিখবেন সেই অ্যাড্রেস, তারপরে আপনি লিখবেন যে কান্ট্রি, তারপরে লিখবেন রিমার্কস। এখন লেখার পর দেখবেন যে যেমন সিরিয়াল নাম্বার লিখবেন, ঠিক আছে। নেম যেমন আব্দুল্লাহ মালিক, ঠিক আছে। ফোন নাম্বার লেখেন, যাই লেখেন 0170322, যাই লেখেন লিখলেন। তারপরে অ্যাড্রেসটা লিখবেন যে ঢাকা বা যে কোনো অ্যাড্রেস আর কি। আপনার যে অ্যাড্রেসে লোকটা থেকে লোকটার নাম গুলশান, ঠিক আছে। কান্ট্রি লিখবেন যে বাংলাদেশ। তারপর লিখবেন যে যে কোনো ডেট আর কি, ডেটে আপনি কল দিবেন বা দিতে হবে এরকম একটা আপনি কি করতে হবে, লিখতে হবে কল। যাই হোক, এরকম লেখার পর আপনি প্রিন্ট করবেন বা বাহির করবেন। লেখাটা যদি আপনি এই লিখলেন, যাই হোক অনেক কিছু লেখা যায়, লেখার পর মন যাতে লিখবেন। তারপরে পেজটা আপনি প্রিন্ট করে প্রিন্ট করবেন। তার আগে বর্ডার করতে হবে, এই চতুর্দিকে বর্ডার করতে হবে। কিভাবে করবেন? প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে যেতে হবে ডিজাইন, পেজের যে ডিজাইন করবেন, ডিজাইনে ক্লিক করতে হবে। নেক্সট আসার পর দেখবেন পেজ বর্ডার, এই যে কোনারে রাইট সাইড কোনারে লেখা আছে পেজ বর্ডার, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন যে এরকম আপনার এই যে পেজটা এখানে চলে আসবে পেজ। আপনি এই চতুর্দিকে বর্ডারিং হবে। কি করতে হবে আপনাকে, যেমন নানে আছে, ঠিক আছে। এখন এর অনেক ডিজাইন আছে, কালারিং আছে। আপনাকে নিচে কার্সর টান দিলে আপনি দেখবেন যে অনেক ডিজাইন করার সিস্টেম পাবেন। যে কোনো যেটা ভালো লাগে আপনার দিলেন এইটা, তারপর এটা ব্ল্যাক কালার হয়ে গেলো, ঠিক আছে। এখন আপনি কালারিং করতে চান, যদি কালারিং করতে তাহলে যেরকম যে কোনো আপনি কালার করতে পারেন, ঠিক আছে। এই জন্য ইয়েলো কালার হয়ে গেল। বা আপনি এই যে নাম লেখা আছে আর্টিফিশিয়াল, এরকম অনেক মানে সিম্বল দেওয়া আছে। আপনি যে কোনো সিম্বলে যেটা পছন্দ হয় সেটাই করলেন, সমস্যা নাই। যে কোনো একটা যেটা পছন্দ হয় সেটাই আপনি করতে পারবেন, ঠিক আছে। কোনটা ভালো হয় যে কোনো একটা দিলেন, আর মন যেটা চাই স্টার দিলেন, ঠিক আছে। দেওয়ার পর এই স্টার দেওয়ার পর আপনি খালি ওকে দিবেন, ওকে দেওয়া চলে আসলো, ঠিক আছে। কত সুন্দর ডিজাইন একটা। এখন আপনি এটা প্রিন্ট আউট করে বের করবেন, ওদের সেভ করতে হবে। তারপরে সেভ করলে আপনার চলে যাবে হলো এখানে যাবেন। যাওয়ার পর আপনি কোথায় সেভ করবেন তার ফাংশন সেভ করতে হবে। যেমন ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করব, ঠিক আছে। যেমন ডেস্কটপে লিখবেন যে নিউ ফোল্ডার,
ফোল্ডার, ঠিক আছে, নিউ ফোল্ডার, সেভ করলাম। এখন এরকম চলে আসে, আপনি প্রিন্ট করবেন, করার পর আপনাকে ফাইলে যেতে হবে, ফাইলে যে প্রিন্ট করবেন, প্রিন্ট করে দেখবেন যে চলে আসবে। এখন এই প্রিন্ট কালারিং, অনেক সময় আপনার প্রিন্ট করার সময় খেয়াল রাখবেন যে কালারিং, প্রিন্ট প্রপার্টিসে যাওয়ার পরে কালারে চলে আসবে, ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে, এখানে ক্লিক করলে এখন প্রিন্টটা চলে আসবে এরকম। ঠিক আছে, তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে জানাবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুতরাং আসসালামু আলাইকুম।